আচ্ছা ঠিক আছে, আপনার কথাই আসছি আমি। আপনি যদি এই দুনিয়াটাকে 1000 বার বিক্রি করেন, যে মূল্যটা হবে ওই মূল্য দিয়ে জান্নাতের একটা চেয়ার কেনা যাবে? যাবে না। কিন্তু ওই জান্নাতটা কার পদতলার নিচে আছে আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতের মাঝে বলে যাচ্ছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, তোমার মায়ের পদতলার নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এ জবাব তোমাকে বলে যাচ্ছে, শোনো একটি কথা। আজকে তোমাকে এক নারী চোখ মেরেছে বলে বাড়ি এসে উপর হয়ে শুয়ে বাড়ি ছেড়ে ফেলছো। একজন আজকে তোমাকে নারী তোমাকে আই লাভ ইউ বলেছে বলে তুমি হাত কেটে এসে বাড়িতে ওখানে তোমার নামটা লিখছো আগুন দিয়ে। তোমাকে বলে যাচ্ছি, তোমার কি ওই মায়ের ভালোবাসাটা তোমার দিলের ভেতরে জাগলো না? ওই মায়ের প্রেমটা তোমার দিলের ভেতরে জাগলো না? যে মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভের ভেতরে রাখলো, তার রেহেমের ভেতরে রাখলো, ওই মায়ের ভালোবাসাটা তোমার প্রতি জাগলো না? শুধু যুবকদের দোষ, বিষয়টা এরকম নয়, আমার মায়েরও কিছু দোষ আছে। আপনারা কি বলছেন বলুন এবার? জি অবশ্যই রয়েছে। যদি বলেন কি, আপনাকে বলে যাচ্ছি, দেখুন ছেলে অনেক সময় দুষ্ট। আমাদের কাছে অনেকে আসে, বুঝুন কাছে বহুত আসে যে ছেলে দুষ্ট, একটু তাবিজ দেন তো, স্কুল যায় না, প্রাইভেট যায় না, কথা শোনে না, গালগালাজ করে। এরকম আমাদের ছেলেদের ভেতরে আছে না নাই? আপনারা কি বলছেন? সর্বদাই সর্বসময় মোবাইল নিয়ে পড়ে থাকা আছে না? আপনি ভেবে রাখবেন শুধু ছেলেরই দোষ নয়, মায়েরও দোষ আছে। কেমন করে? ফ্রেম চেনেন আপনারা? ফ্রেম যেটা দিয়ে ইট তৈরি হয়, চেনেন আপনারা? যেটা দিয়ে ইট তৈরি হয়, ওই ফ্রেমটা যদি বেঁকা হয় ইটটাও বেঁকা হবে। ফ্রেম যদি ঠিক থাকে তা ইটটাও ঠিক। তদ্রূপ ভাবে মা যদি 2 নম্বরে হয়, মা যদি গোলমাল হয়, তা ছেলেটাও তো 2 নম্বর হবে। এটা আমি আমাকে ইসলামিক দিকে এবং বৈজ্ঞানিক দিকে আপনাকে আমি একটা প্রমাণ করছি, শুনুন। একজন মা তার রেহেমের ভেতরে যতদিন পর্যন্ত বাচ্চাটা থাকে, মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভিটা একটা জয়েন্ট থাকে, মায়ের হায়েজের রক্তটা তার জন্য খাবার হয়। আর ওই অবস্থায় মায়ের সমস্ত আসরটা ওই সন্তানের ওপরে পড়ে। কেমন করে? লক্ষ্য করে কোরআনুল কারীমের বহু জায়গায় বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। অন্য জায়গায় বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আগে সাম পরে বাসর। দেখেন তো কোরআনুল কারীমে বাসরের আগে কিন্তু সাম এসেছে, সামের পর হচ্ছে বাসর। সাম অর্থাৎ সামিআ ইয়াসমাউ থেকে শোনা, সামিআ ইয়াসমাউ থেকে শোনা। তার শ্রবণ শক্তির একটা বাচ্চা পৃথিবীতে আসার পূর্বে, একটা বাচ্চা তার মায়ের গর্ভ থাকা পর্যন্ত, পৃথিবীতে আসার পূর্বে ওই বাচ্চাটা 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগ থেকে দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ এমন একটা জিনিস, একবার লক্ষ্য করেন, যেটা কুকুর 2-3 দিন পর শোনে, বিড়াল 4-5 দিন পর শোনে, খরগোশ হওয়ার 3 থেকে 4 দিন পর শোনে। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যে পৃথিবীতে আসার 4 মাস পূর্বে থেকে শ্রবণ শক্তিরা আগে লাভ করে। বলেন সুবহানাল্লাহ। মা যদি রাত্রির 12টার পর টেলিভিশনে কথা বলে, এই যে আল্লাহ বলছে 4 মাস আগে শুনতে পাই, তাহলে বাচ্চা শুনতে পাই কি পায় না? আপনারা কি বলছেন?